নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও সকলে খুব ভালো আছি। আজ নিয়ে এসেছি উত্তর 24 পরগনার বিখ্যাত মাখা সন্দেশের রেসিপি, তাও আবার শীতের স্পেশাল নতুন গুড় দিয়ে। এই মিষ্টিটা খেতে ভালোবাসেন না এমন মানুষ কিন্তু খুবই কম দেখতে পাওয়া যায়। যাই হোক, আর কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নেওয়া যাক এবার। মাখা সন্দেশ বানানোর জন্য সবার প্রথম আমি 1/2 লিটার দুধ কাটিয়ে ছানা তৈরি করে নিয়েছি। লেবুর রস, ভিনিগার, টক দই যে কোনো কিছু ব্যবহার করতে পারেন দুধটা কাটিয়ে নেওয়ার জন্য। ছানা তৈরিটা আর পুরোটা ডিটেলে দেখালাম না। তো ছানাটা এভাবে তৈরি করে নেওয়ার পর, মানে দুধটা কাটিয়ে ছানা তৈরি করে নেওয়ার পর এই ছানাটা আমাদের ছেঁকে নিতে হবে, আর তারপর জাস্ট একবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে ছানাটাকে, যাতে ছানার মধ্যে থাকা টক ভাবটা বেরিয়ে যায়। তারপর ছানাটা ছাঁকনির ওপরে রেখে জল ঝরিয়ে নিতে হবে। তো আমি ছানাটা ছেঁকে নিচ্ছি, আর এদিকে গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম মাখা সন্দেশটা তৈরির জন্য, মানে বাকি প্রসেসটার জন্য। তো এই ফ্রাইং প্যানটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1/2 লিটার মতো লিকুইড দুধ। আমি এখানে ফুল ক্রিম দুধ নিয়েছিলাম। তারপর দুধটাকে ফুটিয়ে ঠান্ডা করে তার মধ্যে থেকে সর তুলে নিয়েছি একবার, মানে এটা সিঙ্গেল টোন দুধ বলা যেতে পারে। তো এই দুধটাকে আমাদের ফুটিয়ে একটু ঘন করে নিতে হবে। আমি এই দুধটাকে একটু তাড়াতাড়ি ঘন করে নেওয়ার জন্য এর মধ্যে একটু গুঁড়ো দুধ বা পাউডার মিল্ক অ্যাড করব। তবে আপনারা চাইলে কিন্তু দুধটা ফুটিয়েই ঘন করে নিতে পারেন। সেক্ষেত্রে লিকুইড দুধটা পরিমাণে আরেকটু বেশি রাখবেন, মানে ওই 4 কাপ মতো দুধ নিয়ে নেবেন, সেটাকে ফুটিয়ে 2 কাপ বা তার থেকেও একটু কম করে নিতে হবে। আমি এখানে 1 কাপের একটু কম গুঁড়ো দুধ অ্যাড করেছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি এটাকে লিকুইড দুধের সাথে। গুঁড়ো দুধের পরিবর্তে আপনারা কিন্তু এখানে খোয়া ক্ষীরও অ্যাড করতে পারেন। তো গুঁড়ো দুধটাকে লিকুইড দুধের সাথে ভালো করে মিশিয়ে এটাকে আমি বেশ খানিকটা ফুটিয়ে নিয়েছি। মোটামুটি 3 থেকে 4 মিনিট মতো মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ফুটিয়ে নিয়েছি। এখন দেখুন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। তো এই সময় এর মধ্যে দিয়ে দেব জল ঝরিয়ে রাখা ছানাটা। ছানাটা চাইলে আপনারা হাত দিয়ে একবার মেখে নিয়ে তারপরেও কিন্তু অ্যাড করতে পারেন, মানে ছানাতে যেন খুব বেশি বড় বড় দলা পাকানো না থাকে সেটা খেয়াল রাখতে হবে। আমি এখানে ঘন দুধের মধ্যে ছানাটা দেওয়ার পর এটাকে স্প্যাচুলা দিয়ে এভাবে চেপে চেপে ম্যাশ করে দিচ্ছি। এতে ছানার মধ্যে যদি কোনো বড় দানা থেকেও থাকে তাহলেও সেটা ম্যাশ হয়ে যাবে। তবে ভুলেও কিন্তু ছানাটাকে মিক্সিতে পেস্ট করে ব্যবহার করবেন না এখানে, কারণ যারা মাখা সন্দেশ খেয়েছেন তারা প্রত্যেকেই জানেন যে মাখা সন্দেশের টেক্সচারটা একটু দানা দানা থাকে। মিক্সিতে ছানাটা পেস্ট করে দেওয়া হলে মাখা সন্দেশের টেক্সচারটাই কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যাবে। যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেলেছি, মানে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করে দিয়েছি। তো এবার এই মিশ্রণটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে আরেকটু ঘন করে নেব। দেখুন, দেখেই আশা করি বুঝতে পারছেন মিশ্রণটা কিন্তু আগের থেকে একটু ঘন হয়ে গেছে। তো এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী গুড় অ্যাড করতে হবে। পাটালি গুড় বা লিকুইড গুড় যেটা ইচ্ছা এখানে ব্যবহার করতে পারেন, আমি দুটোই ব্যবহার করব। প্রথমেই গ্রেট করে নেওয়া পাটালি গুড় দিয়ে দিলাম ওই 100 গ্রাম মতো। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্রেট করে দেওয়া হলে গুড়টা কিন্তু খুব তাড়াতাড়ি মিশে যাবে। গুড়টা পুরোপুরি মেল্ট হয়ে যাওয়ার পর এই মিশ্রণটা আবারও একটু নরম হয়ে যাবে। তো পাটালি গুড়টা পুরোপুরি মেল্ট হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি 3 টেবিল চামচ মতো নলেন গুড় অ্যাড করলাম, মানে লিকুইড গুড়। নলেন গুড়ের মধ্যে ফ্লেভারটা একটু বেশি থাকে, সেই জন্য মাখা সন্দেশের মধ্যে যাতে এই নলেন গুড়ের ফ্লেভারটা খুব স্ট্রং থাকে সেই কারণে আমি এখানে একটু লিকুইড নলেন গুড় অ্যাড করলাম। তবে আপনারা চাইলে শুধু পাটালি গুড় দিয়েও কিন্তু এই মাখা সন্দেশ তৈরি করতে পারেন। আর এই মিষ্টিতে শুধু আমি গুড়ের ফ্লেভারটাই চাই, সেই জন্য আর এলাচ গুঁড়ো ব্যবহার করলাম না। তবে আপনারা চাইলে সামান্য একটু এলাচ গুঁড়ো দিতে পারেন। আর কোনো উপকরণ কিন্তু এখানে মেশানোর নেই। এবার জাস্ট এই মিশ্রণটাকে একটু নাড়াচাড়া করতে করতে আরেকটু ঘন করে নিতে হবে, তারপর এটা রেডি হয়ে যাবে। আর এটাকে আমি যখনই নাড়াচাড়া করছি তখনই কিন্তু স্প্যাচুলা দিয়ে একটু চেপে চেপে ছানার মধ্যে থাকা দানাগুলোকে এভাবে ভেঙে দিচ্ছি। গুড় মেশানোর পর এটাকে 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে নাড়াচাড়া করলেই কিন্তু মিশ্রণটা আবারও একটু ঘন হয়ে যাবে। মানে সব মিলিয়ে মোটামুটি 12 থেকে 15 মিনিট মতোই লাগবে এই পুরো মাখা সন্দেশটা তৈরি করতে। দেখুন, আবারও 3-4 মিনিট নাড়াচাড়া করতেই কিন্তু মিশ্রণটা এরকম একটু ঘন হয়ে গেছে। তো এই অবস্থাতেই এটাকে নামিয়ে নেব। ঠান্ডা হওয়ার পর এটা কিন্তু এমনিতেই আর একটু ঘন হয়ে যাবে, তাই এর থেকে বেশি আর ঘন এটাকে করব না। তো গ্যাস থেকে নামিয়ে মাখা সন্দেশটাকে আমি ডিরেক্টলি সার্ভিং ডিশের মধ্যে সার্ভ করে দিচ্ছি। ভিডিওটা এডিট করতে করতে আমার জিভে আবার জল চলে আসছে। এতটা সুস্বাদু হয় এটা খেতে যে না খেলে কিন্তু অবশ্যই আফসোস থেকে যাবে। আর রেসিপিটা এতটা সহজ যে বাড়িতে এটা যে কেউ ট্রাই করতে পারবেন।
বাড়িতে অন্তত একবার হলেও এই রেসিপিটা ট্রাই করার জন্য অনুরোধ রইল আপনাদের কাছে। আর আজকের এই গুড়ের মাখা সন্দেশের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। আশা করছি রেসিপিটা ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে বরাবরের মতো একটা লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। মাখা সন্দেশের উপর থেকে আরও 1 চামচ মতো নলেন গুড় আমি অ্যাড করে দিচ্ছি। এবার আমি অনেক রকমের গুড় আনিয়েছি, তো এই গুড়ের টেক্সচারটা একটু পাতলা কিন্তু খেতে দুর্দান্ত। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরের পর্বে নতুন কোনো রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার।